হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে খুব শর্ট একটি ভিডিও তৈরি করছি। আজকের ভিডিও টপিক হলো আপনার গাছে, বিশেষ করে আপনার মালবেরি গাছে যদি এই ধরনের ক্লোরোসিস বা পাতার সাইড দিয়ে ইয়েলো কালারের প্রবলেম তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার বড় যেই মালবেরি গাছটি ছিল সেখান থেকে 3টি কাটিং দিয়ে 3টি ছোট চারা তৈরি করেছি। চারাগুলোর গ্রোথ ভালোই ছিল, কিন্তু হুট করে চারাগুলোর এই প্রবলেমটা তৈরি হচ্ছে, সাইড দিয়ে ইয়েলো কালার হয়ে যাচ্ছে। এবং এই প্রবলেমটা মূলত যে পুরনো পাতাগুলো রয়েছে, মানে নিচের দিকের যে পাতাগুলো রয়েছে, এই পাতাগুলোতে হচ্ছে। সো কি পসিবল রিজন হতে পারে এবং এই কন্ডিশনটা ঠিক করার জন্য আমি কি স্টেপ নিতে পারি বা এখন নিব, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি করছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে দিবেন। চলুন মূল টপিকে চলে যাওয়া যাক। সবার প্রথমে আলোচনা করা যাক এই যে প্রবলেমটি, এটি আসলে কী ধরনের প্রবলেম। এটা কি কোনো ভাইরাসজনিত প্রবলেম, নাকি কোনো নিউট্রিয়েন্টজনিত বা এর যে খাদ্য উপাদান রয়েছে সেই জনিত কোনো প্রবলেম। এখানে আসলে আমার গাছে দুইটি প্রবলেমই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উপরের দিকে পাতার নিচের সাইডগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাবেন যে পোকার আক্রমণ হয়েছে, প্লাস এই গাছটিতে খাদ্য উপাদানেরও অভাব দেখা দিয়েছে। এখন কোশ্চেন হলো, গাছে আসলে পোকার আক্রমণগুলো কেন দেখা দিল? মূলত গাছে খাদ্যের অভাব দেখা দেওয়ার কারণেই পোকার আক্রমণগুলো বেশি হয়েছে। গাছে যদি যথেষ্ট পরিমাণ খাবারের যোগান থাকতো বা গাছ যদি প্রপারলি হেলদি থাকতো, তাহলে পোকামাকড় গাছকে অ্যাটাক করে খুব বেশি কোনো প্রবলেম করতে পারতো না। এখানে আমার আরেকটি মালবেরির কাটিং রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মালবেরির কাটিংটা কিন্তু খুবই হেলদি রয়েছে। আমি এই মোট 4টি কাটিংই একসাথে তৈরি করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর পাতাও খুব সুন্দর হেলদি আছে, কোনো পোকামাকড়ের আক্রমণ নেই এবং কোনো পাতার সাইড দিয়ে যে হলুদ হয়ে যাওয়ার ভাবটা, এই ধরনের কোনো সমস্যাও নেই। মূলত আমার এই পটটিতে খাবারেরও কোনো প্রবলেম নেই, আমার এই গাছটিও যথেষ্ট পরিমাণ হেলদি আছে, এই কারণে গাছের পোকার আক্রমণটাও হতে পারেনি এবং গাছের যে হলুদ হয়ে যাওয়ার প্রবণতা, সেই জিনিসটাও হয়নি। এরপরে আমরা আলোচনা করতে পারি কি খাদ্যের অভাব হলে মূলত গাছের এই ধরনের সমস্যাগুলো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোটামুটি এই 3টা গাছের সবগুলোতেই একই সমস্যা হয়েছে। প্রথমত, পাতার সাইড দিয়ে যে ইয়েলো হয়ে যাওয়ার ভাবটি রয়েছে বা হলুদ হয়ে যাওয়ার যে ভাবটি রয়েছে, 3টি অনুখাদ্যের অভাবে এটি হতে পারে। একটি হলো আয়রন, ম্যাগনেসিয়াম এবং সালফার। এই 3টি অনুখাদ্যের অভাবেই মূলত গাছের পাতার, বিশেষ করে মালবেরি গাছের পাতার চারদিকটা এরকম হলুদ হয়ে যায়। আরেকটি বিষয় আমি বলে রাখি, আমি যেই টপিকগুলো এখন আলোচনা করছি, এটা যে শুধু মালবেরি গাছের জন্যই প্রযোজ্য তা না। এই প্রবলেমগুলো আপনারা অন্য গাছেও দেখতে পারেন এবং মোটামুটি কম বেশ একই ধরনেরই সমস্যা। তো আমার আরেকটি যে গাছ রয়েছে, সেইখান থেকে এই 3টি গাছে একই ধরনের প্রবলেম হওয়ার রিজন হলো, এই 3টি গাছে আমি সেম ধরনের মাটি ব্যবহার করেছি। এখন মাটিতে আসলে কি প্রবলেম ছিল, বা প্রথমত আমি এইখানে যেই 3টি পটের মধ্যে মাটি নিয়েছি, এই 3টি পটের মাটির পিএইচ লেভেলই আসলে বেশ হাই। মালবেরি গাছ একটু অ্যাসিডিক বা অম্ল জাতীয় মাটি পছন্দ করে। মাটির পিএইচ লেভেল মোটামুটি 5 থেকে 6-এর মধ্যে যদি থাকে, তাহলে মালবেরি গাছ সবচাইতে ভালো হয়। এইখানে যে 3টি পট রয়েছে, এই 3টি পটে আমি পিএইচ মিটার দিয়ে মেপে দেখেছি, এখানে মাটির পিএইচ লেভেল 8-এর কাছাকাছি, তার মানে অনেক হাই। ওর প্রয়োজন ছিল 5 থেকে 6-এর মধ্যে, কিন্তু মাটির পিএইচ লেভেল অনেক হাই। আনফর্চুনেটলি আমি আপনাদের এটি এখন দেখাতে পারছি না, কারণ আমার পিএইচ মিটারটি একটু আগে আমি যখন মেজার করছিলাম যে মাটির পিএইচ লেভেলের অবস্থা কী, তখন ভেঙে গেছে। এর যে নজলটি রয়েছে সেটি ভেঙে গেছে, তাই আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না। বাট একটু আগে আমি যখন চেক করেছিলাম, তখন দেখেছিলাম এর পিএইচ আসলে 8-এর কাছাকাছি। সো এইটি হলো একটি রিজন। এখানে ছোট্ট করে একটু বলে রাখি যে মাটির পিএইচ লেভেল বেশি হলে, যেহেতু এই গাছের প্রয়োজন 5 থেকে 6-এর মধ্যে, বেশি হলে আসলে প্রবলেমটা কী, বা এই গাছের ক্ষেত্রে না, যে কোনো গাছের ক্ষেত্রেই মোস্ট অফ দ্য গাছের ক্ষেত্রে মাটির পিএইচ লেভেল যদি 7 বা 7-এর একটু সামান্য নিচে থাকে, তাহলে সবচাইতে ভালো হয়। আমার এই মাটির পিএইচ যদি 7 বা 6.5-ও থাকতো, তাহলেও খুব বেশি প্রবলেম হতো না। এখানে আরেকটা বিষয় উল্লেখ করে রাখি, আমি যেই পিএইচ মিটারটি দেখাচ্ছিলাম, এই পিএইচ মিটারটি দিয়ে আপনারা অ্যাকুরেট 100% রেজাল্টটা পাবেন না। আপনাদের মাটির কী কন্ডিশন, সেই রেজাল্ট আপনাদের 100% পেতে গেলে আপনাদেরকে মাটি কালেক্ট করে ল্যাবে পাঠাতে হবে, যেখানে মাটির পিএইচ টেস্ট করা হয়, বা বাজারে কিছু কিট কিনতে পাওয়া যায়,
যেখানে কিছু কেমিক্যাল দিয়ে ইউজ করে আপনি এক্স্যাক্ট পরিমাণের যে পিএইচ লেভেল সেটা জানতে পারবেন। নাও এখন কোশ্চেন হলো যে পিএইচ লেভেল যদি বেড়ে যায় তাহলে সমস্যা কী। বিশেষ করে যে সকল গাছ পিএইচ লেভেল একটু কম পরিমাণে যায়, মানে 6 বা 5-এর মধ্যে যায়, এই ধরনের গাছের যে মাটিতে লাগানো হয় সেখানে যদি পিএইচ লেভেল বেশি থাকে তাহলে মাটির ভিতরে যথেষ্ট পরিমাণ খাবার বা অনুখাদ্য থাকার পরেও গাছ সেই খাবারগুলো ব্যবহার করতে পারে না। এতে করে যেটি হয়, আপনার মাটিতে যথেষ্ট পরিমাণে খাবার থাকা সত্ত্বেও আপনার গাছ যেহেতু সেই খাবারটা ব্যবহার করতে পারছে না, তাই আপনার গাছে খাদ্যের অভাবটা দেখা দিবে এবং গাছটা তখন দুর্বল হয়ে যাবে এবং এই ধরনের সমস্যাটা দেখা দিবে। আর বিশেষ করে আয়রন, ম্যাগনেসিয়াম, সালফার বা এই ধরনের অনুখাদ্যগুলো একটু অ্যাসিডিক পরিবেশে গাছ গ্রহণ করতে পারে। আপনি যথেষ্ট পরিমাণ এই ধরনের অনুখাদ্যগুলো ব্যবহার করার পরেও আপনার মাটির পিএইচ লেভেল যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার গাছ সেই অনুখাদ্যগুলো গ্রহণ করতে পারবে না। এটি ছিল মূলত প্রধান রিজন। এখন সলিউশনে আসা যাক, আসলে এইটা সলিউশন করার জন্য আমরা কি করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মেনশন করে রাখি, আমার এখানে যদিও আমি জানি যে পিএইচের কারণে প্রবলেমটা হয়েছে, বাট এখানে আরেকটা কারণেও সেম ধরনের প্রবলেম হতে পারে। সেটা হলো আপনার যেই মাটির মধ্যে গাছটি লাগানো আছে সেখানে যদি সারের পরিমাণ বা খাবারের পরিমাণ অনেক বেশি থাকে, মানে আপনি যদি ওভার ফার্টিলাইজার ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রেও একই প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে যেটি হয়, বেশি সারের কারণে আপনার গাছের রুট সিস্টেমটা ড্যামেজ হয়ে যায়। আমার গাছের রুট সিস্টেম ঠিক আছে, আমি একটু আগে চেক করে দেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিগুলো এখনও লুজ অবস্থায় আছে। সো যেটি হয় যে বেশি পরিমাণে ফার্টিলাইজার দিলে গাছের রুট সিস্টেমটা ড্যামেজ হয়ে যায়, তখনও একই ঘটনাই ঘটে, পিএইচ লেভেলও ঠিক থাকবে, মাটিতে যথেষ্ট পরিমাণ খাবারও থাকবে, কিন্তু গাছ সেই খাবারগুলো নিতে পারবে না, কারণ তার রুট সিস্টেম তো ড্যামেজ হয়ে গেছে। তো প্রথমে এই প্রবলেমটা কীভাবে সলিউশন করা যায় সেইটি বলি। আপনাদের গাছে প্রচুর পরিমাণে পানি দিতে হবে, পানি দিয়ে মাটিগুলোকে ধুয়ে দিতে হবে যতটুকু পরিমাণ পারা যায়, এতে করে এক্সেস যেই সারগুলো রয়েছে এগুলো পানির সাথে বের হয়ে যাবে। এরপর মাটিটাকে কমপ্লিটলি 100% ড্রাই করে ফেলতে হবে, পাতাগুলো একদম নোয়া নোয়া ভাব হয়ে যায় এই ধরনের ড্রাই করে ফেলতে হবে আপনার মাটিগুলোকে। এভাবে 2-3 বার করলে এই যে প্রবলেমটা, ওভার ফার্টিলাইজারের কারণে গাছ খাবার নিতে পারছে না, গাছের রুট সিস্টেম জ্বলে যাচ্ছে, গাছের নতুন রুট সিস্টেম যদি খুব বেশি পরিমাণে ড্যামেজ না হয়, গাছের নতুন রুট সিস্টেমও তৈরি হবে এবং আপনার গাছের যেই প্রবলেমগুলো সেগুলো আস্তে আস্তে কমে যাবে। এবার সেকেন্ড যে প্রবলেম, আমার যে প্রবলেম, মানে গাছের পিএইচ লেভেল কমে গেছে, এই ক্ষেত্রে আমার করণীয় কী? এই ক্ষেত্রে প্রধান করণীয় হলো, যেহেতু আমাদেরকে পিএইচ লেভেল কমাতে হবে, দুইটি ওয়েতে আমরা করতে পারি, একটা হলো অর্গানিক আর একটা হলো ইনঅর্গানিক। সো জৈব উপায় যদি করতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের কন্ডিশন কিন্তু এখন বেশ খারাপ। সো জৈব উপায় যদি আমি করতে যাই তাহলে এটা একটু বেশি সময় লাগবে, অতদিনে হয়তো আমার গাছ ভালো মতো সার্ভাইভ নাও করতে পারে, তাই আমাকে দ্রুতগতির কোনো সলিউশন নিতে হবে। তো জৈব উপায় যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? প্রথমত আপনারা গাছে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন, কারণ ভার্মি কম্পোস্টটা আমাদের গাছের যে পিএইচ লেভেল সেটাকে ডাউন করতে হেল্প করে। এছাড়া আমরা যেই চা খাই, সেই চায়ের যে চা পাতা, এটিও কিন্তু গাছের পিএইচ লেভেল লো করতে হেল্প করে। আমি পার্সোনালি যেটা করি, অন্যান্য গাছের ক্ষেত্রে আমি কফি বাসায় ইউজ করি। সো কফি খাওয়ার পরে যে মূলত কফি বিন আর কি, কফি বিন খাওয়ার পরে কফি বিনের যেই এক্সেস অংশটুকু রয়ে যায়, এইটিও কিন্তু অনেক বেশি হেল্প করে চা পাতার তুলনায় আপনার গাছের পিএইচ লেভেলটা কমানোর জন্য। সো আমি পার্সোনালি ওইটা ইউজ করি। এখন যেহেতু আমার আসলে ইমার্জেন্সিভাবে পিএইচটা কমানো দরকার, কারণ গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, তাই আমি দ্রুতগতি করার জন্য আমি এখানে যে এলিমেন্টারি সালফার আছে বা 80% সালফার, এই সালফারটা গাছে ইউজ করব। এটি আমার গাছের পিএইচ লেভেল ডাউন করতে হেল্প করবে। অথবা আপনাদের কাছে যদি 80% সালফার নাও থাকে, আপনাদের কাছে যদি ইপসাম সল্ট থাকে, যেটার মধ্যেও কিন্তু সালফার থাকে, ওটা কিন্তু ম্যাগনেসিয়াম এবং সালফারের মিশ্রণ, ইপসাম সল্টগুলা, সেটিও আপনারা পানির সাথে গুলিয়ে গাছে ইউজ করতে পারেন। এতে করেও আপনাদের পিএইচ লেভেলটা একটু ডাউন হবে। তবে তার আগে আপনারা একটু ট্রাই করবেন খুঁজে বের করার জন্য যে ওভার ফার্টিলাইজারের কারণে এটি হচ্ছে নাকি পিএইচ লেভেল বেশি থাকার কারণে হচ্ছে। খুব রিসেন্টলি আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে ল্যাব টেস্ট ছাড়া বা এই ধরনের পিএইচ মিটার ছাড়া কিভাবে আপনারা জাস্ট একটা আইডিয়া পেতে পারেন আপনার যেই মাটিটা রয়েছে সেটা কি অ্যাসিডিক পর্যায়ে রয়েছে নাকি ক্ষারীয় পর্যায়ে রয়েছে। এইটি জাস্ট আপনি হয়তো এক্স্যাক্ট ভ্যালু পাবেন না কত পয়েন্টে আছে, বাট এইটি বুঝতে পারবেন যে এটি কি 7টা হলো নিউট্রাল, 7-এর উপরে আছে না 7-এর নিচে আছে। সো আমার কাছে এই মুহূর্তে যেহেতু 80% সালফারটি রয়েছে, এইটি আমি আজকে ব্যবহার করব। আমি ম্যাগনেসিয়াম সালফেটটা ব্যবহার করছি না। 80% সালফারটা মাটির
অ্যাসিডিটি লেভেল বাড়ানোর জন্য, মানে পিএইচ লেভেল কমানোর জন্য সবচাইতে বেশি দ্রুত কাজ করে। সো আমি খুব বেশি না, আমি প্রতিটা গাছে আপাতত 1 চা চামচের মতো করে দিয়ে দিব। সো 1 চা চামচ, যেহেতু আমার কাছে এখন চামচ নেই, সো আমি মোটামুটি হাতে আইডিয়া করে 1 চা চামচের মতো করে গাছের গোড়ায় ছিটিয়ে দিচ্ছি। এবং গাছের গোড়ায় ছিটিয়ে দেওয়ার পরে আমি একটু মাটিগুলোকে মিক্স করে দিব। এতে করে মাটির সাথে সালফারগুলো খুব ভালোভাবে মিশে যাবে। এবং সালফার আসলে এতই দ্রুত কাজ করে যে এটি মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যেই তার কাজ দেখানো শুরু করে। এবং মাটির পিএইচ লেভেলটা যখন কমে যাবে, তখন মাটিতে বিদ্যমান যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো গাছ নিতে পারবে এবং এই সমস্যাটা আশা করি সলভ হয়ে যাবে। আমি নেক্সটে মাটির পিএইচ লেভেল নির্ণয় করার জন্য ঘরোয়া যে পদ্ধতি নিয়ে কথা বলবো, সেইখানে এই গাছের আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে এবং এই সলিউশনটি আপনারা শুধু আপনাদের যে মালবেরি গাছ তা না, পিএইচ লেভেল 7-এর নিচে বা অম্ল পর্যায়ে পিএইচ লেভেল লাইক করে এই ধরনের যে কোনো গাছের ক্ষেত্রেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে তার আগে আপনাদের জানতে হবে আপনি যে গাছটিতে অ্যাপ্লাই করছেন তার পিএইচ আসলে কোন দিকে আছে এবং কী ধরনের পিএইচ আসলে সে পছন্দ করে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং ভিডিও শেষ করার আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিও নতুন দেখছেন। আমার চ্যানেলটি ঘুরে আসবেন, 100+ ভিডিও রয়েছে আপনাদের জন্য। আশা করি কোনো না কোনো ভিডিও আপনাদের উপকারে লেগে যাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার ভিডিওটাকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।